এটা হলো কবিতার দুটি লাইন, যেটা আমার জীবনকে আরো উৎসাহিত করেছিল। সেটা হলো, আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে। এই একটা চিন্তাধারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম ইমন। আমি আছি ইতালিতে, ইতালির নেপোলির বাড়ি শহরে। তো আজকে আমি এই ইতালি সম্পর্কে কথা বলবো। আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই, আপনি কিভাবে ইতালিতে গেলেন এবং কিভাবে এটা সম্ভব? ইতালিতে তো ওইভাবে যাওয়া যায় না। আপনি কি লিবিয়া হয়ে আসছেন বা অন্য দেশ হয়ে আসছেন? কিভাবে গেছেন ইতালিতে? আসলে ভাই, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবৈধ পথ ত্যাগ করুন এবং বৈধ পথে বিদেশ যাত্রা করুন। হ্যাঁ, কারণ অবৈধ পথটা আসলে খুব জীবন ঝুঁকি, এবং আমি মনে করি না যে জীবনের একটা রিস্ক নিয়ে, এত বড় একটা রিস্ক নিয়ে আপনি ইতালি বা অন্যান্য শহরে আসেন। আমি মনে করি যেটা সেফটি, যেটা আপনার শরীরের জন্য ভালো এবং আপনার জীবনের জন্য ভালো, আপনি সেটাই করেন। তো যাই হোক, আমি ইতালিতে আসার আসলে রহস্য হলো, আসলে আমার কিছু করতে হবে, আমার অল্প বয়সে কিছু করতে হবে, এই একটা চিন্তাধারা আমার মাথার মধ্যে ছিল। বিধায় আমি ইন্টার শেষ করার পর আইএলটিএস দেই। আর আইএলটিএস দেওয়ার জন্য আসলে আইএলটিএস তো বললেই হয় না, অনেক কিছুই আর কি আছে এর মধ্যে। টাকা ম্যানেজ করা, সময় ম্যানেজ, এবং ভালো একটা পজিশন। তো যাই হোক, আমি ঢাকায় থেকে আইএলটিএস এর প্রিপারেশন নেই। আর একটা জিনিস মাথার মধ্যে আমার অলওয়েজ ছিল, সেটা হলো কবিতার দুটি লাইন, যেটা আমার জীবনকে আরো উৎসাহিত করেছিল। সেটা হলো, আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে। এই একটা চিন্তাধারা, যে আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে। যে ছেলেটা প্রতিদিন দেখা যাইতো যে দুপুর 2টা, দুপুর 1টা, 12টার দিকে ঘুম থেকে উঠতো, সেই ছেলেটা সকালবেলা প্রতিদিন সকালে, তার আগে সকাল উঠতে পারতো না, সকালের আগে সে উঠতো। আসলে জীবনে কিছু করতে হলে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হয়। এমনকি আমি ওই রকমই একটা জিনিস মেনে চলছি, যে সকালবেলা আমার ঘুম থেকে উঠে পড়াশোনা করতে হবে। এবং আমি স্বপ্ন দেখছি যে আমি একদিন বিদেশে যাব, একদিন ইউরোপে যাব। স্ট্রাগল করতেছে এখন, তখন ভালো কিছু হবে। এই একটা চিন্তাধারার কারণে আজকে আমি এইখানে। অনেকে প্রশ্ন করেন এটা, যে ভাই, আপনি কিভাবে ইতালিতে গেলেন, কোন এজেন্সির মাধ্যমে গেলেন, কিভাবে সম্ভব? আসলে ভাই, আপনারা শুধু এগুলা প্রশ্নই করেন এবং সহজ মাধ্যম খুঁজেন। আসলে সবকিছু সহজে হয় না। ইউরোপটা আসলে এটা মূলত কপাল এবং নিজের ইচ্ছা দ্বারা এবং মানুষের ভালোবাসা এবং আল্লাহর ইচ্ছায় আসলে সম্ভব। আপনি চাইলেই যে ইউরোপ আসতে পারবেন, ইতালিতে আসতে পারবেন, স্পেন যাইতে পারবেন, জার্মান, ডেনমার্ক যেতে পারবেন, এটা না। তবে হ্যাঁ, আপনার স্ট্রাগল করতে হবে, আপনার পড়তে হবে, জানতে হবে, এমনকি আপনার মাথার মধ্যে আমার মতো সেট করবেন। আমি মনে করি যে আপনিও সাকসেস হবেন। সেটা হলো কবিতার ওই দুটি লাইন, যে আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে। আপনি যদি না জাগতে পারেন, তাহলে সকাল হওয়া সম্ভব না। আপনি জাগবেন, তবেই সকাল হবে, এবং কিছু করতে হবে, এই জন্য আপনার জাগতেই হবে। যদি এটা মনে করেন, তাহলে অবশ্যই আপনিও ইতালিতে আসতে পারবেন, আপনিও ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন, এবং আপনার লাইফে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। আমি 100% শিওর। তো সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অসম্ভব দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও ভালো কিছু করতে পারেন। আর আমি জানি ইউরোপের চিন্তা ভাবনা মাথার মধ্যে যাদের ঢুকছে, তাদের চিন্তা ভাবনা কবে দেশ ছাড়বে, কবে ইউরোপে যাবে, কবে সেটেল হবে, কবে ওই রকম লাইফ স্টাইল পার করবে, তো তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, আমি খুব ভালো করে জানি। তো সবার জন্য অনেক দোয়া রইল। সবাই ভালো কিছু করুন, আর সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।